সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খাসির মাথার ঝোল রেসিপি। এর জন্য প্রথমে একটা বড় এরকম খাসির মাথা আছে, যে জিভটা ছিল সেই জিভটা ফোটানো জলে এটা ডুবে নিয়ে উপরে চামড়াটা আমি ছিলে ফেলে দিয়েছি। এখন এখানে অনেক লোম লেগে থাকে, সেই লোমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। ওটা বেছে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জলটা ভালোভাবে ঝরিয়ে নিই। এখন এরকমভাবে দেখাচ্ছে, এরকম কিন্তু মাথার যে মগজটা ছিল সেটাকে ফোটানো গরম জলের মধ্যে এটা ডুবিয়ে যে এখানে শিরাগুলো থাকে সেই শিরাগুলো এরকমভাবে ছাড়িয়ে ফেলে দিলে খুব সহজে এটা ছুটে যায়। এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম। এখানে লবণ 1.5 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা অর্ধেক করে দিয়েছি। এখানে কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ এটা অল্প করে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা কয়েক সেকেন্ড ভেজে নেব, তাহলে ফ্লেভারগুলো খুব সহজে বেরিয়ে আসে। এখন এইদিকে আমি পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি। পেঁয়াজগুলো একটু আমি মোটা করে কেটে নিয়েছি। এটা বেশি ফ্রাই করব না, হালকা এটা ভাজবো বলে মোটা মোটা করে এরকম খাসির মাংসে কিংবা খাসির মাথার জন্য এরকম মোটা মোটা করে কেটে দিলে এর টেস্টটা বেশ ভালো হয়। এখন পেঁয়াজটা সেদ্ধ ভালো হবে বলে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখন এখানে আমি আদা পিষে রেখেছি। আদার পরিমাণ একটু কিন্তু বেশি লাগে এখানে। আদাটা পিষে নেওয়া হয়ে গেছে। এখন একই ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে 4টে রসুন আমি ছিলে রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো, এখানে ছোটো সাইজের টমেটো আছে বলে আমি 2টো টমেটো দিয়েছি। এখন টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। এটাকে আমি পেস্ট করে নেব। এইদিকে পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখানে বেশি কিন্তু ডিপ ফ্রাই করছি না, হালকা এরকমভাবে ভেজে নিয়ে এখন যে মশলাগুলো আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো, টমেটো রসুনের পেস্টটা। আর বাকি মশলাগুলো এখন দিয়ে দেব। দিচ্ছি এখন 1.5 চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখন আমি মশলার সঙ্গে এরকমভাবে ভেজে নিলাম। এখন শুকনো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো আমি 1.5 চামচ করে নিয়েছি। আর লবণ হলুদ যেহেতু মাংসের মধ্যে মাখানো আছে তাই অল্প পরিমাণে এখন মশলার পরিমাণ হিসেবে দিয়েছি। পরে টেস্ট করে নিই, আবার প্রয়োজন হলে দেব। এখন বাড়িটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মোটামুটি আমার এখানে 4 থেকে 5 মিনিট মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা থেকে বুঝতে পারছেন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এরকমভাবে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে মশলাটা যাতে না পুড়ে এরকমভাবে এটা একটু খেয়াল করে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসলে মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দর আসে। মশলা কাঁচা থাকলে কিন্তু টেস্ট ভালো হয় না, তাই মশলাটা সবসময় ভালোভাবে কষে নিতে হবে। এখন মাংসটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকম ফুল ফ্লেমে কষে নিলাম। এখন ঢাকনা উঠে দেখাচ্ছি, মশলাটা গলে কিন্তু মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এই যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মাংসটা কষা হয়ে যাবে এরকমভাবে। আর আমি ঢাকা দিয়ে এখন আঁচটা একটু কমিয়ে দেবো। ঝালটা মনে হচ্ছে কম আছে, তাই আমি আরও 1/2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন আরও মোটামুটি 15 থেকে 20 মিনিট মিডিয়াম হাই করে নিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দেবো। এরকমভাবে মাঝে মাঝে আমি নাড়তে থাকবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে মোটামুটি। এখানে আমার 40 মিনিট মতো কষা হয়ে গেছে। এখন এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার এখানে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি শুকনো লঙ্কাটা দিয়ে এটা আবার ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে এটা দেখাচ্ছি। মোটামুটি এখানে টোটাল আমার 40 মিনিট কষা হয়ে গেছে, 40 থেকে 50 মিনিট মতো। মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। এখন এখানে আমি ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। ধনেপাতা শীতকালীন এগুলো অ্যাভেলেবেল আছে। আর এখানেও
আমি একটা ইলেকট্রিক জারের মধ্যে গরম জল করে রেখেছিলাম, সেই জল এখানে হাফ লিটার মতো দিয়ে দিলাম। এখানে আপনারা গ্রেভি যতটা খাবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। এখন আমি দারচিনি, যেহেতু এলাচ দিয়েছিলাম, দারচিনি দেওয়া হয়নি, তাই আমি এখানে দারচিনি আর 2-3টে এলাচ এখানে থেতো করে দিয়ে দিলাম। এখন জলটা দিয়ে ভালোভাবে ফুটে গেছে। এখানে চাইলে আপনার গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি ভাজা মশলার গুঁড়ো, জিরা ধনে সেটা ছড়িয়ে নিয়ে ওভেন বন্ধ করে দিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে খাসির মাথার ঝোল রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।